জ্বালানি অবকাঠামোতে হামলার প্রতিশোধ নিতে নতুন করে উপসাগরীয় দেশগুলোতে হামলা বাড়িয়েছে ইরান। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 12 সেনা আহত হয়েছে। এদিকে কয়েক সপ্তাহের মধ্যে ইরানে অভিযান শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ট্রাম্প বলছেন যুদ্ধ শেষ হয়নি এখনও, আর তেহরান বলেছে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এ সময় আহত হন বেশ কয়েকজন মার্কিন সেনা। এরপরই দেশটির একটি শিল্পাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া যায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। বেশিরভাগ হামলা প্রতিহত করা হচ্ছে। তবে আঞ্চলিক এই যুদ্ধ শুরুর 1 মাস পর উপসাগরীয় অঞ্চলে তেহরান হামলা জোরদার করেছে। খলিফা ইকোনমিক জোনস এলাকায় 2টি স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সৌদিতে হামলার জবাবে তেহরানে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান মাসের পর মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফ্রান্সে G7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান রুবিও। তবে যুদ্ধ এখনও শেষ হয়নি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আরও 3,445টি লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি আছে। ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর প্রতিক্রিয়ায় তিনি হতাশ। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা আগুন নিয়ে খেলছে, কড়া মূল্য দিতে হবে। এদিকে ইরান সংকট নিয়ে এ সপ্তাহে পাকিস্তানে মিশর, সৌদি ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে। অন্যদিকে ইরান ইস্যুতে টেলিফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প ও ইলন মাস্ক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।